হ্যালো ভিউয়ার্স, ফটোশপ এ টু জেড কোর্সের চতুর্থ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ ফাইল কতগুলা ওয়েতে আমরা ওপেন করতে পারি এবং এই ফাইলগুলো কি কি ফরম্যাটে সেভ করতে পারি সেই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি। আমি ফটোশপটি ওপেন করে নিয়েছি। আপনারা ফটোশপটি ওপেন করলে ঠিক যদি 2021 আপনারা ইনস্টল দিয়ে থাকেন, আমার আগের পর্বগুলো দেখে থাকেন, তাহলে এরকম আসবে। তারপর এখান থেকে যে ওপেন অংশটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে ওপেন অংশে ক্লিক করে এখান থেকে আপনার পিসি যে লোকেশনে আপনি ঠিক কোনো ইমেজ বা ফাইল রেখেছেন, ধরুন আমি পিকচারে একটি ফাইল বা ইমেজ এখান থেকে রেখেছি, তো পিকচার থেকে আমি এখান থেকে একটা পিকচার ওপেন করে নিচ্ছি। জাস্ট পিকচারে ক্লিক দিলাম, তারপর এখান থেকে ওপেন, আমার ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে। তো ফাইলটি ওপেন হতে অনেকটা সময় লেগেছে, কারণ এই ফাইলটির রেজুলেশন অনেক বড়, এই জন্য ফাইলটি ওপেন হতে একটু সময় লেগেছে। আপনাদের যাদের পিসি কনফিগারেশন ভালো, তারা হয়তো খুব সহজেই বড় বড় ফাইলগুলা খুব সহজে ওপেন করতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে ওপেন থেকে এভাবে ফাইল ওপেন করতে পারেন এবং এখানে যে ক্রস অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা এক্সিট করতে পারেন, কেটে দিতে পারেন। এখানে ক্রস অংশে যদি আমি ক্লিক দিই, তাহলে আমার এই ফাইলটি কিন্তু, যে পিকচারটি আমি এনেছি, এটা কিন্তু কেটে যাবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে ফাইল অপশনে ক্লিক করে এখানে যদি ক্লোজ করেন বা কিবোর্ড থেকে যদি Ctrl+W ক্লিক করেন, তাহলেও কিন্তু এই ফাইলটি কেটে যাবে। আপনি চাইলে এখান থেকে ওপেন অ্যাজ এ গিয়েও আপনারা চাইলে কোনো ফাইল ওপেন করতে পারবেন। আবার যদি কিবোর্ড থেকে Ctrl+O চাপেন, তাহলেও কিন্তু কোনো একটি ফাইল আপনারা ওপেন করতে পারবেন। এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে ওপেন করবেন, এগুলো সবটি কিবোর্ড শর্টকাট এবং এই সবগুলোর কিবোর্ড শর্টকাট কিন্তু পাশে লেখা রয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে ক্লোজ ওয়ালে যদি দেন, তাহলে আপনার যে ফাইলগুলা রয়েছে, এখানে যদি একাধিক ফাইল আপনি ইউজ করেন বা কাজ করেন, সবগুলা ফাইল আপনি এখান থেকে ক্লোজ অলে ক্লিক করলে কিন্তু ক্লোজ করে দিতে পারবেন। এছাড়াও Ctrl+Alt+W চাপ দিলেও আপনারা চাইলে সবগুলা ফাইল ক্লোজ করে নিতে পারবেন। তো আমরা দেখলাম ওপেন থেকে কিভাবে আমরা একটি পিকচার বা ফাইল ওপেন করতে পারি। এখন দেখব কিভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ফাইল ওপেন করতে পারি। আমরা যদি এখান থেকে চলে যাই পিকচারে, আমরা এখান থেকে পিকচারে চলে গেলাম এবং ঠিক এই পিকচারটি আমরা চাচ্ছি ওপেন করার জন্য। তো এখন এটাকে ড্র্যাগ করে ওপেন করা যায়। যেমন এই পিকচারটিতে সর্বপ্রথমে আপনার যেটি করতে হবে, একটা ক্লিক দিতে হবে। একটা ক্লিক দিলে পিকচারটা সিলেকশন হবে এবং তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে, ঠিক এভাবে চেপে ধরে আপনি ফটোশপ যেখানে ওপেন করেছেন এই আইকনটির উপরে আনতে হবে। আনার পর ঠিক যেহেতু একটা ফাইল আপনার ওপেন করা রয়েছে, কাজেই এই পাশের এই বারটাতে আপনি নিতে হবে। এই বারে যখন আনবেন, ঠিক প্লাস কপি একটা লেখা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি মাউসটি ছেড়ে দিই, তাহলে এখানে কিন্তু আরেকটি ফাইল ওপেন হবে বা আরেকটি পিকচার ওপেন হবে। তো এই হচ্ছে আমার আরেকটা পিকচার কিন্তু ওপেন হয়েছে। তো অনেক সময় কাজ করতে গেলে যেটা হবে, এটা হচ্ছে ঠিক এই পিকচারটির উপরে আরেকটা পিকচার আনার প্রয়োজন পড়বে। সেটাও কিন্তু আপনি সেম একইভাবে করতে পারেন। যেমন আমি এখান থেকে এটাকে ধরে এটা ফটোশপ আইকনের উপরে রাখলাম, তারপর এখানে মাঝখানে এনে যখন একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন মাউসের কার্সরটা ঠিক নিচে, তো আমি যদি এখানে ছেড়ে দিই, তাহলে যে পিকচারটা আমরা
নিয়ে এসেছি, এটা কিন্তু এটার উপরে চলে এসেছে, একই ফাইলে কিন্তু এটা আছে। ঠিক আছে, এই ফাইলেই কিন্তু এটা আছে। এইভাবে আমরা চাইলে একটা পিকচারের উপর আরেকটা পিকচার কিন্তু চাইলে ওপেন করতে পারি। এছাড়াও চাইলে আরেকটা ফাইলে কিভাবে ওপেন করতে হয় আপনাদেরকে দেখালাম। ঠিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ঠিক এই অংশে যদি আমরা ছেড়ে দিই তাহলে আরেকটা ফাইলে কিন্তু এই পিকচারটা ওপেন হবে। তো আমরা এই ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন উপায়ে ফাইল ওপেন করতে পারি এবং ক্লোজ করে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে কি ক্লোজ বা ক্লোজ অলে ক্লিক করে সবগুলো ফাইল কেটে দিতে পারি। এখান থেকে ওপেন এজ এ আমরা ফাইল ওপেন করতে পারি এবং আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, যেটা আপনাদেরকে দেখালাম, মাউসের লেফট বাটন চেপে ধরে ঠিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফাইল ওপেন করতে পারি। এছাড়াও আপনি চাইলে আরেকটি উপায়ে ফাইল ওপেন করতে পারবেন, সেটি হচ্ছে আমরা যদি ধরুন এই ফাইলটিতে ক্লিক দিলাম এবং রাইট বাটন ক্লিক করলাম ফাইলটির উপরে রেখে বা পিকচারটির উপরে রেখে। তো আমি প্রতিটা পিকচারকে একটা ফাইল বলছি, আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে ফাইলকে পিকচার মনে করবেন। একটা পিকচার ওপেন করতে চাইলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর আমার ঠিক এই অপশনগুলো আসবে এবং এখান থেকে ওপেন উইথে যদি আমি ক্লিক করি তারপর এখানে দেখতে পারবেন যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার পিসিতে ইনস্টল রয়েছে এগুলো শো করবে। এখন আমি চাচ্ছি যে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এই পিকচারটি অন করব বা এই পিকচারটি ওপেন করব। আমি অ্যাডোবি ফটোশপে ক্লিক দিলাম, তো আমার পিকচারটি কিন্তু অ্যাডোবি ফটোশপে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এই হচ্ছে আমার পিকচার। তো এইভাবে চাইলে আপনার রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করেও ওপেন করতে পারবেন কোনো পিকচারকে। তো আমরা বিভিন্ন উপায়ে কিভাবে একটি ইমেজ বা একটি ফাইল ওপেন করতে পারি ফটোশপে সেটা দেখলাম, কিভাবে এক্সিট করতে পারি সেটাও দেখলাম। এখন দেখব আমরা কিভাবে একটি ফাইলকে সেভ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ফাইলটিকে বা এই পিকচারটিকে সেভ করতে পারি। সেভ করার জন্য আপনি চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, Ctrl+S, বা এখান থেকে ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ এজে ক্লিক করার পর আপনার পিসির লোকেশন চাইবে। অনেক সময় এখানে একটি পপ আপ শো করতে পারে যখন আপনারা প্রথম সেভ করবেন। তারপর নিচে দেখবেন যে ডোন্ট শো একটা অপশন রয়েছে, এখান থেকে চেকমার্ক দিয়ে আপনারা এখান থেকে যে সেভ ইউর কম্পিউটার, তো এখান থেকে কম্পিউটারটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের এই লোকেশন শো করবে এবং এই লোকেশনে যে অংশে সেভ করতে চান, আমি ডেস্কটপে সেভ করতে চাই, চাইলে এখান থেকে ফাইল নেম চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করলাম না। তো এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। কিন্তু সেভ অপশনে ক্লিক করার আগে আপনারা সেভ অ্যাজ টাইপ এই অংশটি একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন ফরম্যাট রয়েছে। একটা পিকচারকে আপনারা বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটে রয়েছে। এসব ফরম্যাটে আপনারা কিন্তু চাইলে একটা পিকচারকে সেভ করতে পারবেন। আমরা যে ফরম্যাটগুলো সচরাচর ইউজ করি সেগুলো হচ্ছে পিএসডি, যেটা আমাদের ফটোশপ ফরম্যাট, এটা হচ্ছে পিএসডি। আমরা চাইলে এখান থেকে ইপিএস সেভ করতে পারি। ইপিএসের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি 2021-এ একটা ইপিএস সেভ করেন, ইপিএস ফরম্যাটে একটা ফাইল সেভ করেন, আপনি চাইলে এই ফাইলটাকে 2020 বা 2020 এই অ্যাপ্লিকেশনেও কিন্তু এই ফাইলটিকে ওপেন করাতে পারবেন। এতে আপনার ফাইলের কোনো ডিজাইন এলোমেলো হবে না বা এদিক সেদিক হবে না, নষ্ট হবে না। এই জন্য আমরা অনেক সময় যদি একটা ভার্সন থেকে কাজ করে অন্য একটা ভার্সনে ওপেন করতে চাই তাহলে অনেক সময় আমাদের পিএসডি ফাইলের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ইপিএস সেভ করি। ইপিএস সেভ করলে একটা ভার্সনে যদি আপনি ফাইলটার কাজ করেন বা অন্য একটা ভার্সনে অন্য পিসি দিয়ে অন করেন
তখন এই ফরম্যাটটার কোনো ধরনের সমস্যা হবে না, আপনারা কাজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই জন্য আমরা ইপিএসটাকে সাপোর্ট করি সবচেয়ে বেশি। এছাড়া আপনি যখন একই ভার্সনে ওপেন করবেন আপনার পিসিতে, আপনি পিএসডি ফরম্যাটে সেভ করতে পারেন। এখানে ইপিএস আছে, ইপিএস সেভ করতে পারেন, জেপিজি আছে, এখানে পিএনজি আছে, এখানে পিডিএফ আছে, পিএনজি আছে, এছাড়াও টিআইএফ আছে। এখান থেকে বিভিন্ন ফরম্যাটে, আমি যে ফরম্যাটগুলো দেখালাম এগুলাই মূলত সচরাচর বেশি ব্যবহৃত হয় এবং এগুলারই বেশি দরকার পড়ে। এইসব ফরম্যাট আপনারা সেভ করতে পারবেন এবং একে একে সবগুলা ফরম্যাট আপনারা সেভ করবেন। পিএসডিতে সেভ করে দেখবেন, তারপর ইপিএসে সেভ করে দেখবেন। সেভ করার প্রসেস একটাই, জেপিজিতে সেভ করবেন, তারপর পিএনজিতে সেভ করবেন, পিডিএফে সেভ করবেন। ঠিক এই যেই ফরম্যাটগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই 4-5টা ফরম্যাটই মোটামুটি আমরা ব্যবহার করে থাকি সচরাচর। তো আমি এখানে জেপিজিতে সেভ করছি এবং এই ফরম্যাটটা জেপিজি রেখে আমি সেভ অংশে ক্লিক দিলাম। সেভ অংশে ক্লিক দেওয়ার পর একটা পপআপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এটাতে রয়েছে কোয়ালিটি। কোয়ালিটি এখানে 4টা কোয়ালিটি দেখতে পারবেন, লো, মিডিয়াম, হাই এবং ম্যাক্সিমাম। আমরা যখন কোনো ফাইল ফরম্যাট সেভ করব সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ করব, যেটা হাই রেজুলেশনে একটা ফরম্যাট। আমরা ম্যাক্সিমাম থেকে এখান থেকে যে অংশটি রয়েছে যেমন স্মল ফাইল, লার্জ ফাইল, এখান থেকে চাইলে আমরা এটা একটু শেষ পর্যন্ত বাড়িয়ে দেব আর এখান থেকে আমরা ম্যাক্সিমাম করে দেব। এখান থেকে আপনার আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে শুধু ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক দিলাম এবং আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখন ডেস্কটপে যাই, ডেস্কটপে ঠিক আমরা পিকচারটি সেভ করেছি, এই পিকচারটি দেখতে পাচ্ছেন। আমরা মাত্র ঠিক এই পিকচারটি সেভ করলাম, এটা সেভ করলাম এবং এই পিকচারের রেজুলেশনটি আমরা যেহেতু ম্যাক্সিমাম দিয়েছি সেক্ষেত্রে এটার প্রপার্টিসটা আমরা দেখে নিচ্ছি। যেটা এটা আমাদের হয়েছে 527 কেবি। আমরা ম্যাক্সিমামে সেভ করার পরও আমাদের পিকচারের সাইজ হয়েছে 527 কেবি। আমরা যদি আবার ফটোশপে যাই, এখান থেকে আমরা যখন সেভ এজে ক্লিক দিলাম এবং এখান থেকে সেভে ক্লিক দিলাম, এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এই রিনেমে অলরেডি একটি ফাইল রয়েছে, আমরা কি এটা রিপ্লেস করতে চাচ্ছি কিনা বা ওইটা সরিয়ে এটাকে সেভ করতে চাচ্ছি কিনা, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইয়েস দিতে হবে। আর এটা শো করছে একটা কারণে, সেটা হচ্ছে একই ফাইল নেমে আমরা 2টা পিকচার সেভ করতে চাচ্ছি। এই জন্য আমাদের সেভে যখন ক্লিক করছি তখন এই পপআপটা কিন্তু শো করছে। এখানে বলছে যে আমি কি পূর্বের ইমেজটি সরিয়ে এখন যে ইমেজটি রয়েছে সেটা কি পূর্বের ইমেজ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি কিনা। যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে এখানে এস দিব, আর যদি চাই না এটা আলাদা থাকবে এবং ওইটা আলাদা থাকবে, সেক্ষেত্রে আমরা ফাইলের নামটা একটু চেঞ্জ করে দেব। আমরা যদি একটু চেঞ্জ করে দিই, ধরুন এখানে একটা 1 দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি যখন লার্জ ফাইল অপশনে ক্লিক দিছি, ঠিক আমার ফাইলের যে প্রপার্টিস এটা কিন্তু এই পাশে শো করছে। আপনারা চাইলে এখান থেকে প্রপার্টিস দেখতে পারেন অথবা ফাইল সেভ করে তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিস দেখতে পারেন। আপনারা চাইলে এই ইমেজটাকে ঠিক এখানে এক্সপোর্ট একটা অপশন পাবেন, এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর আমি
আমি আবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক দিলাম। তো ফটোশপে একটি কমন সমস্যা আছে, সেটা হচ্ছে দেখুন আমি এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর অনেকক্ষণ পরে কিন্তু ঠিক আমার এই পপআপটি চলে আসলো। আমি 2বার ক্লিক দিয়েছি। অনেক সময় দেখবেন ফটোশপে কাজ করতে করতে, ফটোশপ যেহেতু একটি বড় অ্যাপ্লিকেশন আর এটা অনেকটা ভারী একটা সফটওয়্যার, অনেক সময় আমরা ফটোশপে কাজ করতে করতে আমাদের পিসি হ্যাং করতে পারে। সেটা যত ভালোই কনফিগারেশন হোক না কেন, আমরা কিন্তু আমাদের পিসি কিন্তু হ্যাং করতে পারে এই অ্যাপ্লিকেশন ওপেন থাকার কারণে। কারণ এটি একটি ভারী অ্যাপ্লিকেশন, এই জন্য আমরা যতক্ষণ ফটোশপ অন থাকবে ততক্ষণ আমরা চেষ্টা করব অন্য কোনো উইন্ডো, ধরুন আমরা ফটোশপে কাজ করছি, আমরা নেট ব্রাউজ করতে চাচ্ছি, আমরা গুগল ক্রোমে ঢুকলাম বা আমরা এক্সেলে ঢুকলাম, ওয়ার্ডে ঢুকলাম, আমরা যাতে একটা অ্যাপ্লিকেশন অন করেই কাজ করার চেষ্টা করি, সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবো। এছাড়া আমরা যদি ফটোশপ দীর্ঘ সময় অন থাকে তাহলে এটা পিসির প্রসেস করতে একটু টাইম লাগে, অনেক সময় আমাদের পিসি হ্যাং করে। সেই জন্য একটা ভালো কনফিগারেশনের পিসি দরকার পড়ে মূলত ফটোশপ এবং ইলিস্ট্রেটরের কাজগুলো করার জন্য। আমরা যখন এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক দিলাম, তারপর এখান থেকে দেখুন এখানে আমার ফরম্যাট কিন্তু এই পাশে, আমরা যখন সেভ করেছিলাম তখন একটা ফরম্যাট ছিল ঠিক এই পাশে, এখন এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর ফরম্যাট ঠিক এই পাশে, এবং এখানে হাতে গোনা কয়েকটা ফরম্যাট রয়েছে দেখতে পাচ্ছেন। ঠিক এই ফরম্যাটগুলোতে আপনি এখান থেকে সেভ করতে পারবেন, এখান থেকে কোয়ালিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখান থেকে হোয়াইট হাইট দেখতে পারবেন, হোয়াইট হাইট চাইলে আপনি এখান থেকে কমাতে পারবেন, এডিট করে নিতে পারবেন, স্কেল কমাতে পারবেন, এখান থেকে আপনি কনভার্ট আরজিবিতে করতে পারবেন, বা এখান থেকে সিএমওয়াইকে এখান থেকে এই মোডে সিলেকশন করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে সাইজ অপশানে ক্লিক করে এখানে কয়েকটা সাইজ রয়েছে, এই সাইজগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ঠিক বিভিন্ন অপশন, ঠিক আমরা যে সেভ এজে যেগুলো পাইনি, এখান থেকে আপনারা কিন্তু কিছু অপশন বাড়তি পাবেন, যেগুলা আপনারা দেখবেন এদিক সেদিক করে ঠিক কোন অপশনে কি কাজ করছে। বিস্তারিত দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়বে একটা একটা করে সেভ করে দেখাতে গেলে। তো আমি শুধু জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম। তারপর এখান থেকে জাস্ট এক্সপোর্ট, এবং সেম যেভাবে আমরা পিকচার সেভ করেছিলাম, লোকেশন সিলেকশন করবেন, সেভে ক্লিক করবেন, ঠিক সেভ হয়ে যাবে। আমি আর সেভ করছি না, আশা করি আপনারা এই বিষয়টি পারবেন। তো আজকের ভিডিওতে খুব বেসিক কথাবার্তা ছিল এবং ভিডিওর লেন্থও অনেক বড় হয়ে গেছে। আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই কোর্সে শুরুতেই বলে রেখেছিলাম যে এটা একটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা থাকবে। যারা কিছুই জানেন না, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তারা অনেক কিছু জেনে গেছেন, যেগুলা খুবই প্রাথমিক বিষয় এবং খুব সহজ কথা ছিল এগুলো, যেগুলা ভিডিওতে আসলে দেখানোর কোনো বিষয়ই না। আবার যারা না পারেন তাদের জন্য অনেক বড় জিনিস। এই জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে ওপেন করা, সেভ করা এবং কীভাবে এক্সপোর্ট করবেন, কি ফরম্যাটে সেভ করবেন, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পঞ্চম পর্বের আমন্ত্রণ জানিয়ে আমাদের চতুর্থ পর্ব থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।